ইকরা আলফি ওরা লালবাগ থাকতো। ওরা যখন এদিকে শিফট করার চেষ্টা করতেছে যারা, যে পুরান ঢাকা থেকে এদিকে কোথাও শিফট করবে, যেহেতু আলবি শুটিং বেশিরভাগই হচ্ছে উত্তরায় থাকে, ওরা প্রথমে চাইছিল উত্তরায় বাসা নিবে। তো মোটামুটি ইকরা বলা যায় যে ইকরাকে আমিই কনভিন্স করছি যে আমাদের কাছে থাক, ডিওএইচএস থাক, উত্তরা ডিওএইচএস বেশি দূরে না, মিরপুর ডিওএইচএস থাক, যেহেতু আমি আছি, আমার ফ্রেন্ডরাও মিরপুরেই থাকে। তো বেসিক্যালি বলতে গেলে যে এটাই চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডরা ওইখানে আছে, থাকি, বিপদ আপদে কাজে দিবে। ইভেন ওর বাসা খোঁজার জন্য আমি দৌড়াইছি ওর সাথে, 2-3 দিন রিক্সা নিয়ে নিয়ে পুরো এলাকা ঘুরছি, ওর বাসা খুঁজে দিছি। মিস করবো অ্যাজ ইন, যেহেতু একই এলাকায় ছিলাম, সব কিছু তো একই সাথে করতাম, দেখা যেত বাজারে যাচ্ছি, বাজারে একসাথে যাচ্ছি, আমার কিছু লাগলে আমি ওকে বলতাম চল যাই ওটা কিনে নিয়ে আসি, ওর কিছু লাগলে ও বলতো যে আমার বের হইতে হবে, চল আমার সাথে একটু বের হই। তো আমাদের ব্যাপারটা তো ছিল আমরা ফ্রেন্ডও ছিলাম, প্রতিবেশীও ছিলাম। তো এখন যেখানেই যাব সেখানে আমরা জিমও করতাম এক জায়গায়। তো এখন দেখা যাবে যেখানেই যাব সেখানে আমার খারাপ লাগে, আমার লাগে এখন রাস্তাঘাটে খারাপ, মিস তো করবো। আমার বাচ্চাটা ওর বাচ্চাটা একসাথে খেলতো, আমার বাচ্চাটা অলরেডি এত ছোট বাচ্চা, ও পর্যন্ত জিজ্ঞেস করতেছে, ও দেখতেছে খবর টবর দেখতেছে, দেখে ও বলতেছে যে মিম্মিকে কি মাটি দিয়ে আসছো, ওরও মন খারাপ। ও আবার বলতেছে রিজিকের কি ওর মাম্মামের জন্য খারাপ লাগবে না, চল আমরা রিজিককে আদর করে দিয়ে আসি। তো ওকে তো আমি বুঝাতে পারতেছি না যে রিজিক এখন এমন জায়গায় আছে যেখানে চাইলেও আমরা যেতে পারবো না, আমাদেরকে অ্যালাউ করবে না ওর বাবা, ওর চাচা, ওর দাদি। তো মিস করবোই, শূন্যতা তো থাকবেই। এখন কিসে শুধু মিস করবো বললে আসলে স্পেসিফিকলি বলা সম্ভব না ভাইয়া।